শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকের সকালটা শুরু করলাম সুন্দর করে ছাদে এসে গাছগুলোর সাথে। তো এই যে দেখুন, ছাদে এসে দেখি এই গাছটা এত সুন্দর হয়েছে, এটা আগে চোখেই পড়েনি। তো এটা নিচে ছিল সেজন্য আরও চোখে পড়েনি। এটা উপরে রাখার পর আমি আসলে এটাকে খেয়াল করেছি, মা এটাকে হয়তো বা উপরে তুলে রেখেছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ছাদে আসার পরই দেখলাম অনেকগুলো প্রজাপতি উড়াউড়ি করছে, বাট আমি কোনোভাবেই একটা প্রজাপতিরও ঠিকঠাকভাবে ভিডিও নিতে পারিনি। এগুলো উড়ে উড়ে চলে যাচ্ছিল, খুব সম্ভবত কাছে যাওয়াতে ভয় পাচ্ছিল, তাই উড়ে চলে যাচ্ছিল। তো এই একটা প্রজাপতি যেটাকে একটু হালকা করে ভিডিও করতে পারলাম, যদিও ভিডিওটা ব্লার হয়ে গিয়েছে, ওরকম ভালোভাবে বোঝা যায় না। তো যাই হোক, আপনারা দেখে তো বুঝতেই পারছেন প্রজাপতিটা অনেক সুন্দর লাগছে উড়া অবস্থায়। আর বাসায় এসে দেখলাম মাও পূজার আয়োজন শুরু করে দিয়েছে। এখানে ধূপ জ্বালিয়েছে, ধূপটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে পূজা অলমোস্ট দেওয়া শেষ। ছাদের ফুলগুলো সাজিয়ে রেখেছে, ঠাকুরকে নিবেদন করেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, সেটাও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর উইন্টারে আসলে অনেক রকমের ফুল ফুটে, নতুন নতুন, যেগুলো সামারে ফুটে না, তো সেগুলো দেখতেও আসলে খুব বেশি ভালো লাগে। তো তারপর দুপুর টাইম হয়ে গেল। তো দুপুরে হচ্ছে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে খুবই সিম্পল রান্না করা হবে, কারণ আমাদের কারোরই আসলে বেশি তরকারি সবজি টবজি দিয়ে খেতে খেতে আর ভালো লাগছিল না। তো সেজন্য এখানে এই যে দেখুন মাছ ভাজি করা হচ্ছে। মাছ ভাজি করার জন্য এখানে মাছগুলোকে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে রাখা হয়েছে, আর এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, এগুলোকে ভাজি করা হবে মাছ ভাজির সাথে খাওয়ার জন্য। আর হচ্ছে প্রথমে বেগুন ভাজি করে নিয়েছে, তাল বেগুন ছিল এগুলা, তো তাল বেগুনগুলোকে ভাজি করে নিচ্ছে। তো তাল বেগুনগুলো হচ্ছে তেলে দিয়ে একটু হালকা ভালো করে ভেজে নিচ্ছে। আর এখানে হচ্ছে বেগুনগুলো ভাজি হওয়ার মুহূর্তে আমি একটু চলে আসলাম আমার রুমে। এসে দেখি আমার বোন এখানে সুন্দর করে আগরবাতি জ্বালিয়ে দিয়েছে, যেটা আসলে খুবই ভালো লাগছিল দেখতে, খুবই একটা পজিটিভ ভাইবস দিচ্ছিল। আর এগুলো করতে করতেই চলে আসলাম রান্নাঘরে। এসে দেখছি যে এখানে বেগুন ভাজিও অলমোস্ট হয়ে গিয়েছে, অনেকগুলো উঠিয়ে রেখে দেওয়া হয়েছে অলরেডি। আরও কিছু দেওয়া হয়েছিল ভাজি করার জন্য, সেগুলোও অলমোস্ট হয়ে গিয়েছে, তো ওইগুলো উঠিয়ে রাখা হচ্ছে। তো আজকে আমার বোন হচ্ছে একদম আমাদের পুরো বাসাটাকে ডিপ ক্লিন করেছে, ঘর মুছেছে, সব একদম পরিষ্কার করেছে। তো সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই যে দেখুন এখানে গাছটা কতটা ভালো লাগছিল দেখতে। আর এই যে এই গরুটা, এটা হচ্ছে ত্রিবেটাকে বেবি বলে। তো এই গরুটাও এখানে রাখা হয়েছে, যদিও সেটা দিয়ে খুব বেশি একটা খেলে না। আর এখন যেহেতু উইন্টার, এখন এই উইন্টারের রোদটা খুবই ভালো লাগে। সামারে যেটা খুবই অসহ্য লাগে, সেটা উইন্টার আসলে খুবই ভালো লাগে, আপনারা তো জানেনই। তো এই রোদটাকেও হচ্ছে ভিডিও করছিলাম। তো এগুলো করতে করতে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের বেগুন ভাজি করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছে। তো বেগুনগুলো যেহেতু প্রথমে ভাজা হয়েছিল, তাই বেগুন থেকে কালো কালো কী জানি বের হয়েছে, এগুলোকে কি বলে, তো ওই কালো কালোগুলো একদম তেলে ছড়িয়ে গিয়েছে, সেজন্য মাছ ভাজিগুলোর মধ্যেও ওই কালো জিনিসটা উঠে গিয়েছে। যদিও এটার কারণে স্বাদের কোনো তফাৎ হয়নি, মাছ ভাজির স্বাদ একদম মাছ ভাজির মতোই হয়েছে, ওইটা কোনো সমস্যা হয়নি, কিন্তু দেখতে একটু বাজে লাগছিল, যার জন্য মা আফসোস করছিল যে আগে কেন মাছগুলোকে ভাজি করলো না। তো যাই হোক, এখানে হচ্ছে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। তো আমাদের মাছগুলো, আমার মায়ের আর আমার বোনের মাছগুলো কড়া করে ভাজি করা হচ্ছে। আর আমার পাপার যে মাছটা, ওইটা হচ্ছে হালকা করে ভাজি করে আগে উঠিয়ে রাখা হয়েছে, কারণ পাপা হালকা মাছ ভাজি পছন্দ করে। আর এখানে এই যে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজি করে নেওয়া হচ্ছে, পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছ ভাজি খাওয়া হবে। কালকের লাঞ্চটা আসলেই অনেক বেশি মজা ছিল, সিম্পলের মধ্যে। আর সাথে করা হয়েছিল মুসুর ডালটাও মজা হয়েছিল। তো আমার আজকের ব্লগটা আমি খুব বেশি বড় করলাম না, ছোটোর মধ্যেই রেখেছি। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। তো এই তো, সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আমার ব্লগগুলো দেখার চেষ্টা করবেন। সো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি, টাটা।